হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে পারি। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা যখন মার্কেটে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করি, বেশিরভাগ বায়ারদের ওয়েবসাইটগুলো থাকে ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি। তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যাক এন্ড বা ফ্রন্টে কাজ করার প্রয়োজন পড়ে। তো যদি একটু জানাশোনা না থাকে এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, তো খুবই মুশকিল বা কঠিন একটা সিচুয়েশনের সামনাসামনি হই। তো এই জন্য আমাদের অবশ্যই একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো এটার জন্য আমাদের একটি ওয়ার্ডপ্রেস সাইট অবশ্যই দরকার। তো কীভাবে এটা ফ্রিতে ক্রিয়েট করা যায় সেটা আজকে আমরা দেখব। এটা অনেকে টাকা দিয়ে তৈরি করে, বাট আমরা ফ্রিতে তৈরি করব। এটার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে একটা ট্যাব নিয়ে জাস্ট লিখবেন প্যান্থিয়ন, PANTHION। এটা লিখে সার্চ দিলে এরকম একটা অপশন পাবেন। সেখানে এই যে লিঙ্কটা আছে panthion.io, এইটাই ক্লিক করবেন, এই লিঙ্কটা পাবেন। এখানে আসার পরে যে গেট স্টার্টেড, এই যে গেট স্টার্টেড, এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সাইন উইথ গুগল, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা আমরা ফ্রিতেই করতেছি, একটু প্রবলেম হবে বা একটু লোড নিবে। এবার আপনি আপনার মেইলটা সিলেক্ট করে দিবেন। মেবি আমার করা আছে না, ঠিক আছে। এরকমটা আসলে, আচ্ছা সরি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, তার জন্য। এরকম আসার পরে এখানে আপনি ফার্স্ট নেম দিবেন। আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। দেন আপনার সেকেন্ড নেম একটা দিয়ে দিবেন, এটা যাই দেন সমস্যা নেই। তারপর আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন অবশ্যই। তো আমি এখানে ইউএসএ দিয়ে দিলাম। আমরা বেশিরভাগ ইউএসএর কাজ করবো, ইউএসএ দিয়ে দিলাম। আপনি যেটা দিয়ে পারেন, সমস্যা নেই। দেন আর ইউ অ্যান এজেন্সি, এটা আপনি নো করে দিবেন। দেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট দিয়ে দিবেন। এই যে উপরে দেখেন যে ইউনাইটেড স্টেট কান্ট্রি দেওয়ার পরে আপনার চুজ এর স্টেট, মানে আপনার স্টেটটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক করব। করলে একটু ওয়েট করব। ওকে, দেন আপনারা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ সাইট। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসবে। এই যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবেন, ডারপাল দিয়ে তৈরি করবেন, ডারপাল 7 দিয়ে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। তো আমি তো বললামই যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করবো, কেননা আমাদের বাইরের বেশিরভাগ ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি থাকবে। তো আমরা ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার প্যান্থিয়ন সাইটটা দিতে হবে। তো আমি দিলাম, একটা নাম দিবেন আপনি, যে নামে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তাই মিনস এটা ডোমেইন নেম বলে আর কি, সহজে বললে। তো আমি দিলাম ফ্রিব্যাস 01, এটা আমার ডোমেইন নেম। দেন আমার এই যে ইউনাইটেড স্টেট, এটা আমি সিলেক্ট করলাম। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখেন চলে এসে ডিপ্লয়মেন্ট হচ্ছে। এটা সম্পূর্ণ ফুল হবে, ততক্ষণ আমি একটু স্ক্রিনটা একটু অফ করে দিই, স্ক্রিন রেকর্ডটা। ওকে, দেন আপনার এরকম একটা পপ আপ আসবে, মানে আপনার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনি ভিউ ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এইখানে ক্লিক করবেন।
এখানে করার পরে লক্ষ্য করে দেখবেন এই যে পপ আপ, এখানে সাইট অ্যাডমিন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, করার পরে ইংলিশ ইউনাইটেড স্টেট কন্টিনিউ। অনেকের কী হতে পারে কন্টিনিউ লেখাটা খুঁজে পাবেন না, না পাইলে আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনার জুমটা কমাই নেবেন। জুমটা কমাই নিলে এই কন্টিনিউ লেখাটা খুঁজে পাবেন। কন্টিনিউতে ক্লিক করলাম। এবার সাইট টাইটেল দিতে হবে। তো আমি দিলাম যে বেস্ট অনলাইন শপ ইন ইউএসএ, এটা দিলাম। এবার ইউজার নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটটা ক্রিয়েট করার পরে আপনার ব্যাক এন্ডে ঢুকতে একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড অবশ্যই লাগবে, যেমন ফেসবুকে লাগে, ইনস্টাগ্রামে লাগে, যে কোনো জিনিসে ঢুকতে গেলে তো ইউজার নেম পাসওয়ার্ড লাগে। সো আপনার সাইটের ক্ষেত্রে একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি আপনাদের বলবো এটা খুব ইজি, সহজ দিবেন, নেক্সট টাইমে আপনি মনে রাখতে পারেন। কখনো ভুলে গেলেও যাতে আপনার মনে থাকে যে হ্যাঁ আমি তো এই ইউজার নেম দিয়েছিলাম, এই পাসওয়ার্ড দিয়েছিলাম। আমি এখানে জাস্ট আমার নামটাই দিয়ে দিলাম ইউজার নেম। দেন পাসওয়ার্ডটা এটা অনেক কঠিন, আমি এটা কেটে দিলাম, দিয়ে নর্মাল একটা পাসওয়ার্ড দেবো। তো এখানে একটু বলে নিলে, আর এখানে যদি নর্মাল পাসওয়ার্ড দেন এই জায়গাটা আরেকটা পপআপ আসবে এবং ওখানে আপনাকে টিকমার্ক দিতে বলবে যে আপনি কি নর্মাল পাসওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন কি না। তো আপনি ওইটা অবশ্যই টিকমার্ক দিয়ে দেবেন। আর যে ইওর ইমেইল, এই যে মেইলের আন্ডারে আমরা এটা খুলতেছি, তো আমার মেইলটা হচ্ছে এটা হচ্ছে আমার মেইল। এই মেইল দিয়ে তো খুললাম, এই মেইলটা আমি এখানে বসাই দিব, আর এখানে একটি পাসওয়ার্ড দিব, দিয়ে এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। বাট পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি না, কী দিব। আমি স্ক্রিনটা অফ করতেছি, আমি 5 সেকেন্ড পরে ফিরে আসতেছি। ওকে, আরেকটা কথা, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে, এখানে টিকমার্ক দেওয়ার পরে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস এইখানে ক্লিক করবেন। এইখানে টিকমার্কটার কিছু দেওয়ার দরকার নেই, এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কিছুই করার দরকার নেই। জাস্ট এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে টিকমার্ক দিবেন, এখানে মেইল তো দিলেন, এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তো আমি সেটাই করবো এখন। এই যে দেখেন আমার সাকসেস হয়ে গেছে। এই আমার ইউজার নেম, এই আমার পাসওয়ার্ড, আমার লগ ইন ইনফো। আমি এবার লগ ইনে ক্লিক করব। এবার এই ব্যাক এন্ডে ঢুকবো। তো লগ ইনে ক্লিক করে আমরা ইউজার নেম কী দিয়েছিলাম, ABU দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম আমার আরেকটা 3 অক্ষরের নাম দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। আপনারা যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এই দেখেন আমার ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করা শেষ, আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছে। এবার যদি এই উপরে কোনায় ক্লিক করে ভিজিট সাইট দিই, এই যে দেখেন আমার সাইট এসে এটা, এই যে বেস্ট অনলাইন শপ আমি দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসে। এবং এটা আছে কিন্তু একটা ব্লগ সাইট। বাট আমাদের কী করতে হবে, আমরা কিন্তু ব্লগ সাইটে খুব কম কাজ করবো, আমরা কাজ করবো ই কমার্স সাইটে। তো এই ফ্রি ব্লগ সাইটটাই কীভাবে ই কমার্স সাইটে রূপান্তর করা যায়, নেক্সট ভিডিওতে আমি এটাই দেখাবো। কারণ আমাদের প্র্যাকটিসটা আসলে ই কমার্স সাইটেই করতে হবে, কারণ আমাদের 80% কাজ ই কমার্স সাইটে। তো এটাও ফ্রিতে করা যাবে। এই সেম এই ওয়েবসাইটটা দিয়ে আমি কনভার্ট করে দেখাবো। আরেকটা কথা, দেখা গেল কি যে আপনি এই ঢোকার লিঙ্কটা হারাই ফেললেন। তো অবশ্যই আপনার যে দিয়েছিলেন, আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক, এই উপরে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই যে খেয়াল করে দেখবেন, এই যে লিঙ্কটা, এটা কপি করে রাখবেন। আমি কপি করলাম, কপি করে দেখেন আমি আবার এখানে পেস্ট করলাম, এই দেখেন চলে এসে। এবার আমি কি করবো, এই কপিটা আমি একটু বুকমার্ক করে রাখবো। এই যে আমার বুকমার্ক করে রাখলাম, এই বুকমার্ক করে রাখলাম। সো আমার দেখা গেলেন এই ট্যাবটা হারাই গেল, আমার ওয়েবসাইটের দরকার, নিউ ট্যাব নিলাম। আমি জাস্ট এই বুকমার্কে এবার ক্লিক করে দেবো, এখানে লোড হয়ে যাবে। তাহলে আমার লিঙ্ক মনে রাখাও লাগবে না। ঠিক আছে, অনেকে আপনারা কী করবেন, এই লিঙ্কটা হারাই ফেলবেন, মনে আসবে না, এরকম একটা জিনিস হবে। ওকে, এবার এটার ব্যাক এন্ডে কী করে ঢুকবেন, আমরা তো ফ্রন্ট সাইড আছে। তো জাস্ট এই লিঙ্কের শেষে একটা স্ল্যাশ দিবেন, তারপরে WP, তারপরে একটা আন্ডারস্কোর, তারপরে ADMIN, এটা লিখবেন। এটা যে কোনো ওয়ার্ডপ্রেসে সেম
/wp_admin দিলে আপনি চলে যাবেন অ্যাডমিন প্যানেলে। এটা দিয়ে যদি দেখছেন এই চলে গেলাম, এখানে চলে আসে অ্যাডমিন প্যানেলে। এই হচ্ছে কাহিনি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা এই সেম সাইটটা ই কমার্স সাইটে কনভার্ট করে দেখাবো। থ্যাংক ইউ সবাইকে।